সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব গরুর পায়া বা নেহারি। একই রেসিপিতে খাসির পায়া বা নেহারিও রান্না করে নিতে পারবেন। অনেকের কাছে ঝামেলা মনে হলেও গরুর নেহারি বা পায়া খুব সহজেই রান্না করে নেওয়া যায়। তো চলুন আজকের রান্না শুরু করি। রান্না করার জন্য একটি হাঁড়িতে গরুর পায়া দিয়ে দিচ্ছি, আর এগুলো খুব ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। গরুর পায়া যখন বাজার থেকে কিনতে যাবেন তখন কসাই আপনাকে এগুলো খুব সুন্দর করে সাইজ করে কেটে দেবে। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বাসায় এনে কাটার কোনো ঝামেলাই করতে হবে না। আর রান্না করার সময় এই পায়ার সাথে আমি কিছু সলিড গোশ দিয়ে দিলাম, এতে করে এর স্বাদ খুব বেশি বেড়ে যায়। আর এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া, জাস্ট 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, এটাও 1 টেবিল চামচের মতো দিয়েছি। আমি এখানে একেবারে অল্প মশলায় রান্না করব, আর এতেই স্বাদ বেশি বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচের মতো। গরু বা খাসির নেহারি রান্না করা যে কতটা সহজ তা আজকের এই রেসিপি দেখলেই বুঝে নিতে পারবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ পানি, প্রায় এই পাতিলটা ভরেই আমি পানি দিয়ে দেব। আর এখানে পানির পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ এই হাড়গুলি সিদ্ধ হতে অনেকটা সময় প্রয়োজন হয়। আর সেজন্য আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেরই ধারণা নেহারি রান্না হতে প্রায় 1 দিনের মতো সময় লাগে, কিন্তু আসলে ঠিক তা না। নেহারি রান্না হতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় হলেই চলে। খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু পুরো পাতিলটা ভরেই পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 2টা এলাচ, দারচিনি আর তেজপাতা। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ বাড়িয়ে রান্না বসিয়ে দিলাম। রান্না হতে থাক গরুর নেহারি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই নেহারি রান্নায় কোনো প্রকার তেল ব্যবহার করিনি। কেন করিনি সেটা একটু পরেই বলছি। আর মাঝে মাঝে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি, ওতেই চলবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম অনেকক্ষণ। এবার খেয়াল করে দেখুন তো হাঁড়ির উপরে তেল ভেসে উঠেছে কিনা। এর জন্যই আমি কিন্তু তেল দেইনি, কারণ নেহারির হাড্ডিতে জানি অনেক পরিমাণে তেল থাকে, সেজন্য আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। আর এখানে বাড়তি তেলের কোনো প্রয়োজনই হয় না। আর আমি এখন কিছুটা কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আপনি চাইলে কাঁচামরিচগুলো একটু ফালি করে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় নেহারি রান্নায় ঝালটা কম হলেই বেশি ভালো লাগে। এবার নেড়েচেড়ে একেবারে চুলার আঁচ কমিয়ে আমি রান্না করব আরও 1 ঘন্টার মতো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই অল্প মশলায় নেহারি রান্না করে খেয়ে যতটা মজা পেয়েছি আর অন্যভাবে রান্না করে কিন্তু সেটা পাইনি। আর আপনিও এভাবে অল্প মশলায় একবার গরুর বা খাসির নেহারি রান্না করে খেয়ে দেখবেন, কতটা মজা লাগে তা আপনি রান্না করার পরই বুঝতে পারবেন। গরুর নেহারি রান্নায় কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। সবশেষে এখানে ব্যবহার করেছি সামান্য গরম মশলা গুঁড়া আর টালা জিরে গুঁড়া। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। আর এবার চুলার আঁচ আর একটু কমিয়ে আমি একেবারে ধিমি আঁচে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর নামিয়ে পরিবেশন করুন গরম গরম রুটি, নান রুটি অথবা মুড়ির সাথে। খেতে কিন্তু বেশ লাগে। নেহারি রান্নার এই ঝোলটা খেতে অনেক ইয়াম্মি লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনিও একবার ট্রাই করে দেখবেন। আর এখানে যে আমি সলিড গোশ দিয়েছিলাম সেটার স্বাদ কি আর বলবো, খেতে ভীষণ মজা। আজকের এই সাদামাটা রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।